একটা মেহগুনির চারা এতটুকু কাজ করে লাগাইছেন, লাগানোর সময় গাছের গোড়া আপনার বাড়ির মধ্যে কুজলো মেরে ভাসের বাড়ির দিক মাথায় দিয়ে লাগাইছেন। 30 বছর পরে গাছ এত মোটা হয়ে গেছে, সেই পরের বাড়ির উঠোন করিয়া মাথা। এখন আপনি সেই বাড়ির জায়গা কিনে বিল্ডিং একটা জুড়িয়ে দিয়েছেন, গাছটা বড় সুন্দর, কাটতে মনে চাচ্ছে না, বিল্ডিং এর ছাদে ঠেয়ে গেছে। এখন কি পুরো নওহাটার সব মানুষকে ডেকে নিয়েছেন, আয় আমার গাছটা ঠিলে সোজা দিয়ে আমার ছাদে বাঁধিয়ে যাচ্ছে। তো পুরো গ্রামের সবাই নিয়ে কাশি বান্দের গাল বাঁধাইয়ে পেলা বাঁধায় ঠেলবেন, আর চরমুনার পিসাব আর চন্ডীবদ্দির পিসাব রেখে দোয়া মোনাজাতে জালাল খতম পড়ে লাগাই দিচ্ছেন। হুজুর মোনাজাত করতে থাকেন, আমরা ঠেলতে থাই। ও হুজুরও কাইতে যাবে, তোমরাও কাইতে হবে, গাছ সোজা হবে না। কতক্ষণ না কে জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। ছোটবেলায় কোরআন পড়াও নাই, নামাজ পড়াও নাই, সে সময় তালিম দেও নাই। আল্লাহ দে ছোট মেয়েকে ছোট মনে করিয়ে 7, 8, 10 বছর 15 বছর পর্যন্ত বাপের কাছে মাইয়ে ছোট স্কিন টাইট পাজামা পরাইয়া, হাফ প্যান্ট পরাইয়া, তার একটা টেপ গাই দিয়ে বাপে হাত ধরিয়ে নিয়ে ঘুরে বেড়াইছে, ছোট মাইয়া খু কি। আর এখন সেটা মা হয়ে গেছে, এখন তার সেই স্বভাব পাল্টানো বড় কঠিন। ছেলেরা ছোটবেলায় হাফ প্যান্ট পরাইছো, পাশাবের করা প্যান্ট পরাইছো, ইংলিশ প্যান্ট পরাইছো, তার এই কুত্তো কাটিং চুল কাটাইছো, বান্দর কাটিং চুল কাটাইছো, ওই অবস্থায় সে বড় হইছে। এখন সে মদ গাঁজা এবা ফেন্সিডিলের মধ্যে ঢুকে গেছে, সময় মতো তারা ঠেকাও নাই, কোরআন শিক্ষা দেও নাই। এখন অসময় এসে যখন তোমার গাড়ির উপরে রাম দাও, ধরে গাজার টাকা দে, সেই সময় আমার ডেহে রয়েছে, হুজুর একটা জালাল খতম পড়ায়, ওর একটু ভালো বানাই দেন। কোনো খতমে কাজ হবে না। কতক্ষণ এই সন্তানকে ভালো বানাইতে হলে আদর্শ মা লাগবে। মা হলো প্রথম উস্তাদ। ভাষা শেখে কার কাছ থেকে? মার কাছ থেকে। যার কারণে ভাষার নাম মাতৃভাষা, ঠিক না? আর জমিকে মায়ের মতো ভালোবাসতে হবে, নিজের বসত বাড়িকে। এজন্য ভিটার নাম মাতৃভূমি। বসবাস করে বাপের বাড়ি, অথচ বাড়ির নাম কি? মাতৃভূমি। মায়ের মতো জমিকে, বাড়িকে ভালোবাসো, আর ভাষা শেখো মায়ের কাছ থেকে। সব সন্তানরা মায়ের কাছ থেকে। বাপ তো জন্ম দিয়ে সৌদি আরব চলে গেছে, মা বাড়ি বসে বসে ভাষা শিখায়। মা প্রথম উস্তাদ। মা যদি কোরআন ওয়ালি হয়, সন্তান কোরআন শিখবে। মা যদি সুন্নতি হয়, সন্তান দস্তারখান ডিলাকুলুক শিখবে। মা যদি মেসক অলি হয়, তাহলে সন্তানও মেসক শিখবে। মা টাইম মতো নামাজ পড়বে, রোজা রাখবে, সন্তানও তাই করবে। মা মাথায় কাপড় রাখবে, ছোট মেয়েরাও মাথায় কাপড় পরা শিখবে। মা বোরকা ছাড়া বাপের বাড়ি যায় না, হাট বাজারে যায় না, মেয়েও তাই শিখবে। কাজেই সন্তানকে যদি ভালো করতে হয়, আগে আদর্শ মা গড়তে হবে, এর বিকল্প নাই।